আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা রিসেন্টলি অর্ধবার্ষিক পরীক্ষা আসলে শেষ করেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে থেকে তোমাদের জন্য শুরু করছি বার্ষিক পরীক্ষার সিলেবাস ভিত্তিক পড়াশোনা। তো তারই ধারাবাহিকতা আলোকে আমাদের যে নতুন বইটি রিভাইজড ফর দ্য ইয়ার 2026 26 সালের যে ইংরেজি বইটা, সেখানকার লেসন 22 আজকে আসলে আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমার ইউটিউব চ্যানেলে লেসন 20 অর্থাৎ হাসান রাজার প্যাসেজটা কিন্তু সুন্দর করে বাংলা অর্থ সহ শব্দার্থ সহ দেয়া আছে। ইতিমধ্যেই তোমরা যারা আমাকে ফলো করো তারা জানতে পারছো বা দেখেছো ভিডিওটা। এছাড়াও ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1 লেসন 21 এটারও তাজমহলের প্যাসেজটাও সুন্দর করে আমি সলভ করে দিয়েছি লাইন বাই লাইন। তো আজকে যে প্যাসেজটি পড়বো সেটি হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা প্যাসেজ। সেটি লেসন 22 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো এখানে আসলে পৃথিবীর যে বিস্ময়সমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে কম্পিউটারস, স্পেস ট্রাভেলস, মোবাইল ফোন এগুলো নিয়ে। তো চলো আমরা আসলে তোমাদেরকে প্রতিটি লাইন আ একদম শাব্দিক অর্থসহ আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, মূল টেক্সট যেটা, রিড দ্য টেক্সট বিলো, মূল অনুচ্ছেদ। পিপল অফেন স্পিক অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য পাস্ট। পিপল অফেন মানুষ প্রায়ই স্পিক মানে বলে, কথা বলে, অ্যাবাউট সম্পর্কে, দ্য ওয়ান্ডার্স অফ দ্য পাস্ট অতীতকালের যে বিস্ময়সমূহ রয়েছে সেগুলো সম্পর্কে মানুষ প্রায়ই কথা বলে। মোস্টলি অধিকাংশই, দে ওয়ার হিউজ বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশন আর এগুলোর বেশিরভাগই ছিল হচ্ছে বিশাল ভবন এবং স্থাপনা। তো বিল্ডিংস মানে ভবন, কনস্ট্রাকশনস মানে হলো নির্মাণ বা স্থাপনা। এরপর লাইন দেখি, দে আর অসাম অ্যান্ড ফেবুলাস, নো ডাউট। নিঃসন্দেহে, নো ডাউট মানে কি কোনো সন্দেহ নেই, দে আর অসাম সেগুলো ছিল চমৎকার, অ্যান্ড ফেবুলাস মানে দুর্দান্ত, মনোমুগ্ধকর, আকর্ষণীয়। বাট দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, কিন্তু বর্তমান বিশ্বের বিস্ময়সমূহ বা ওয়ান্ডার্স সমূহ আর অলসো আনবিলিভেবল, এগুলো আরো বেশি অবিশ্বাস্য। আনবিলিভেবল মানে কি? অবিশ্বাস্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে জানিয়ে রাখি, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে কানেক্টেড রয়েছো, আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং কঠিন শব্দার্থগুলো কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে এবং পেজের মাধ্যমে উম জানিয়ে দিয়েছি। যারা এখনো দেখোনি, সেখান থেকে শব্দার্থগুলো পড়ে তারপরে আজকের এই মেসেজটি দেখলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। তো পরের লাইন দেখি, রিড অ্যাবাউট দ্য ফলোইং রিসেন্ট ইনভেনশনস। তো নিচে সাম্প্রতিক আবিষ্কারসমূহ সম্পর্কে পড়ো। প্রথম দেখা যে আছে যেটা পয়েন্ট সেটা হলো কম্পিউটার্স, অর্থাৎ কম্পিউটার সমূহ। দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন হিউম্যান লাইফ। ইনভেনশন মানে আবিষ্কার, অফ দ্য কম্পিউটার কম্পিউটার আবিষ্কার হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ইন হিউম্যান লাইফ মানব জীবনে। ইট হ্যাজ চেঞ্জড দ্য লাইফ স্টাইল অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড। ইট হ্যাজ চেঞ্জড দ্য লাইফ স্টাইল, এটা মানুষের জীবন ধারাকে, জীবনের রীতিকে কি করে দিয়েছে? হ্যাজ চেঞ্জড পরিবর্তন করে দিয়েছে, ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে। উই ইউজ ইট আমরা এটাকে ব্যবহার করি, এটা বলতে কোনটা? কম্পিউটারকে। আমরা কম্পিউটারকে ব্যবহার করি ইন এভরি স্ফেয়ার অফ আওয়ার লাইফ। স্ফেয়ার মানে এভরি সেক্টর, এভরি মোমেন্ট, প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনে এটি ব্যবহার করে থাকি। উই ক্যান ইউজ ইট, আমরা এটা ব্যবহার করতে পারি ফর স্টাডিজ পড়াশোনার জন্য, কমিউনিকেশন যোগাযোগের জন্য, ওয়াচিং মুভিজ মুভি বা সিনেমা দেখার জন্য, লিসেনিং টু মিউজিক গান শোনার জন্য, প্লেয়িং গেমস এবং গেম খেলার জন্য, ইটিসি অর এটসেট্রা মানে ইত্যাদি। ইন আ মোমেন্ট we can get information from any part of the world on the computer. In a moment, মুহূর্তের মধ্যেই we can get information আমরা তথ্য পেতে পারি from any part of the world পৃথিবীর যে কোনো অংশ থেকে, যে কোনো প্রান্ত থেকে, on the computer কম্পিউটারের মাধ্যমে। পিপল ডু নট ফিল লোনলি, মানুষজন অনুভব করে না লোনলি মানে একাকিত্ব, অ্যাজ দে ক্যান সেন্ড যেহেতু, অ্যাজ মানে কি? যেহেতু দে ক্যান সেন্ড তারা পাঠাতে পারে, ইমেইলস টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস তাদের বন্ধুগুলো এবং আত্মীয়দের মাঝে যেহেতু তারা ইমেইল পাঠাতে পারে, এজন্য মানুষজন একাকী অনুভব করে না। Some of their friends and relatives also live in far off countries. Some of their friends তাদের কিছু বন্ধু and relatives এবং আত্মীয়স্বজন also live in
এবং তারা বসবাস করে ফার অফ কান্ট্রিজ, দূরবর্তী দেশসমূহ। ফার অফ মানে কি? দূরের কান্ট্রিজ মানে দেশসমূহেতে। ইভেন দে ক্যান টক, ইভেন দে ক্যান টক, এমনকি তারা কথা বলতে পারে টু দেম তাদের সাথে ফেস টু ফেস, মুখোমুখি, হ্যাঁ? অন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলোর মাধ্যমে সরাসরি তারা কি করতে পারে? কথা বলতে পারে। উইথ কম্পিউটার, কম্পিউটারের মাধ্যমে এ পারসন ক্যান অলওয়েজ কিপ হিমসেলফ আপডেটেড। একজন ব্যক্তি ক্যান পারে অলওয়েজ কিপ সবসময় রাখতে হিমসেলফ তার নিজেকে আপডেটেড মানে কি? তথ্যে সমৃদ্ধ রাখতে পারে বা আপডেট রাখতে পারে। এভরিবডি শুড লার্ন, প্রত্যেকেরই উচিত, শুড মানে কি? উচিত, লার্ন মানে শেখা। কি শেখা উচিত? টু ইউজ দ্য কম্পিউটার, কম্পিউটার ব্যবহার শেখা উচিত। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে বা আসলে দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার। কম্পিউটার হ্যাজ মেড তৈরি করেছে পিপলস ওয়ার্ক মানুষের কাজকে ইজিয়ার মানে তুলনামূলক অনেক সহজ অ্যান্ড ফাস্টার এবং দ্রুততর করেছে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইট হ্যাজ বিকাম আ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। এটা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে।